রিভিউ দিবে তুমি? তোমরা দিলে খাওয়া আমি খাইছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো প্রচুর কুয়াশা পড়ছে আর উত্তর দিকের বাতাস বইতেছে, এজন্য প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার কারণে ঘরের বাইরে বেরোনোটাও টাফ ব্যাপার। তো শুধুমাত্র সাত সকালবেলা বেরোইছি তারার আবদার রাখার জন্য। তো আপনারা সাথেই থাকেন। আপনি যে কাজটা করতেছেন এই কাজটা আমি করি, আপনার কষ্ট ভাগ করে নেই, দেখি আমি পারি নাকি নামাইতে। আচ্ছা ওঠেন, সমস্যা নাই, তাহলে এই জন্য ওঠেন। বেল আছে তো, এই তো আছে না, দেখে ওঠেন। এই সাইডে হলো বান আছে। সবাইরে দিয়ে সব কাম হয় না রে হালিম, যতই গাছ ওঠার অভিজ্ঞতা থাক না কে হালিম, ধরে তাড়াতাড়ি, আমি কিন্তু আর পারতাছি না। মেলা বার হয়েছে নাই মারবানি করো না, আহে তো ধরা হাত আছে না এখান দিয়ে। ভাই ধরেছে হে সব সব কাজ সবার দেয় না, যতই গাছ ওঠার অভিজ্ঞতা থাক, কতটা যে পরিশ্রম। হ্যাঁ, হ্যাঁ, তারপরেও আমরা এই রস কি করি, মানে ওনারা যে এতটা পরিশ্রম করে, এতটা কষ্ট করে, কেমনি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে গাছটা কাটে। গাছ কাটতে তো অনেক সময় নেয়, আবার হাড়িটা বাইন্দা দিতেও অনেক সময় নেয়। আমি তো তা তো এই গাছটা যতটুকু হইছে তার চেয়ে বেশিও আছে উষা, তোলে গাছে কেমন ওঠে আর কেমন নামে। 5-6 কেজি রস হবে, 5-6 কেজি নিয়ে হারি নে রস তো কম হয়েছে না, আজকে কম হয়েছে, রোদ উঠলে আরো বেশি পড়ে। প্রচুর কুয়াশা থেকে। কুয়াশার কারণে রস কম হয়েছে, আর যদি রোদ থাকতো তাহলে রস আরো বেশি পড়তো। হালকা রস জাল করার পরে যায়, নাও নামো। কিরকম হয়েছে? চৌরসের মতো হয়েছে না? না সৌরসের মতো হলে তো তোমার চাল দিলে ফুটবো না। ও কালার তো আইছে, চৌরসের মতো হয় নাই, তবে লাল কালার আইছে, তাই না? দুধ জাল করুন, তারপরে লবি করুন। রস কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই কালার আসছে। তারপর ওই যে দুধটা জাল দেওয়া হইলো, দুধ জাল দিয়ে নামানো হয়েছে। এখন কি ইয়ের মধ্যে দিয়ে দিবে, চাউল দিয়ে দিবে না? চাল দেবো। চাউল দিয়ে রসের সাথে জাল দিবা, তাতে যাতে চাউলও গলে রসটাও আঠিয়া যায়। তারপরে দুধ দিয়ে দিন সবার শেষে। ও সবার শেষে খালি দুধ দিয়ে দিলেই হবে না? ও ঠিক আছে, দাও। এটা লামনের চাল দেয় রান্ধু মাছকে। মানে অরিজিনাল খেজুরের রস, এই চাউলও অরিজিনালি, মানে পোলার চাউল, মানে বাসমতি চাউল, এক একজন এক একভাবে পাক করে। আমরা হলো আমন ধানের চাউল দিতেছি। আমন ধানের চাউল দিয়ে পায়েস অন্যরকম টেস্ট লাগবে, এটা মানে আমি হলপ করে বলতে পারি। তার কারণ হচ্ছে পিঠা যখন খাওয়া যায় আমার ছেলে। না, পিঠা খাওয়া যায় বলতে কি, পিঠা অন্যান্য চাইলের তুলনায় আমন ধানের পিঠার চাউলের পিঠা হলো মজা বেশি, টেস্ট বেশি, কেননা এটার মধ্যে ভিটামিন বেশি, সার বিষ কম। বর্ষার পানিতে হয়, শুধুমাত্র সিডিয়ে রাখা হয়, বর্ষার পানিতে হয়।
চাল ফুটছে এখন দুধ দিয়ে দিই না এমনি খেবে এমনিও খাওয়া যায় খালি রস দিয়ে ও খালি শুধুমাত্র রস দিয়েই মানে পায়েস রান্না যায় না? হ্যাঁ কিন্তু আবার দুধ দিলে অন্যরকম স্বাদ লাগবে দেখতেও তো সুন্দর লাগবে। এটা একরকম দেখতেছে, ওই দুধ দিলে আরেক রকম। এই কালার থাকবো আর হলো দুধ দিলে একটু সাদা সাদা হবো। আচ্ছা দেও দুধ যেহেতু আনা হয়েছে। এখন অল্প কটা কিশমিশ দিয়ে দিই যাতে একটু তো দিতেও পারে আবার নাও দিতে পারে যাবে অল্প করে ওটা দিয়ে দিই হয়েছে তেলটা আমি হেল দাও, হয় যেরকম হয়েছে ভালোই তো দেওয়া যাইতেছে। কারণ নামিয়ে দেখাই এগুলা কি দিছ উপরে? কাঠবাদাম। বাদাম আর কিশমিশ তো দিয়ে দিছে একবারে। দেখতে তো সুন্দরই দেখা গেতেছে। হালিম হালিম কোন গেছে? মানিকগঞ্জ পরীক্ষা দিবারে গেছে নাকি কলেজে গেছে তো থাকলে একসাথে কেন আইসা না খাইব না আছে সেগুলো মজা হতো। হাল তো খাইতেছ কিছু তো কও না কেমন হয়েছে কুমার কি এই কথা বলতে গেলে হবে দেরি, আর দেরি হইলে যদি এই প্রতিমধ্যে কেউ আইসা পড়ে তাহলে তার বাগ দেওয়া লাগবে। তাই ভাবতেছি আমি আগে খেয়ে নই। আর কাঁচা রসের পায়েস তো খাওয়ার জন্য আবদার রাখছিলে তুমি, রিভিউ দিবে তুমি। তোমরা দিলে খাওয়া আমি খাইছি লবণ চাকছি তো সত্যি কথা বলতে কি সত্যি অসাধারণ হয়েছে। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা ইনবক্সে মেসেজ করতেছেন গুড় বা অন্যান্য প্রোডাক্ট নেওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা দিতে প্রস্তুত আছি, পর্যাপ্ত আছে। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 01635357898। তো এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা অরিজিনাল প্রোডাক্টটাই নিতে পারবেন বা আমরা দেওয়ার চেষ্টা করব। তো হালিম কিছু করলি না, কীরকম হয়েছে? কি আর কম, জীবনের প্রথম খাইতেছি, আসলেই আলহামদুলিল্লাহ অসাধারণ। তোমার না দিল দেখো, তোমারও লোভ লেগে গেছে কও। এই জন্যই তো বলছিলাম, তোমার বললাম যে এই করো না, এই কথা পরে কই আগে খায়া নয়। এই যে দেখছো, এই যে এক অতিথি আইসা পড়ছে, বাগ দেও তারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।